100তম পূর্ণ হলো জলসা সালানা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। আজকের সভার সম্মানিত সভাপতি এবং হাজিরানে মজলিস, আমার বক্তব্যের বিষয়ে আপনারা যেমনটি শুনেছেন, কোরআনের স্থায়ী শিক্ষা ও আধুনিক বিজ্ঞান। একটু আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বক্তৃতা শুনলাম, আর যে আয়াত আমি পাঠ করেছি সূরা আল বাইয়িনা থেকে, সেখানে এই কথা বলা হচ্ছে যে সেই রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, তিনি পবিত্র সহিফাসমূহ পাঠ করে শোনান। আর ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর মধ্যে স্থায়ী বিষয়াদি সন্নিবেশিত আছে, স্থায়ী আদেশাবলী, স্থায়ী শিক্ষা। যে কথাটি আমার বক্তৃতার বিষয়, কোরআনের স্থায়ী শিক্ষা। কোরআনের ফিহা কুতুবুন কাইয়্যিমার মধ্যে এই কথাও রয়েছে যে অতীতের যত ধর্মগ্রন্থের যত শিক্ষার মধ্যে যা কিছু স্থায়ীভাবে সংরক্ষিত হওয়ার যোগ্য ছিল তা কোরআন করিমে সংরক্ষিত আছে। সুতরাং অতীতের গ্রন্থগুলো এখন আর প্রয়োজন নাই, তার যেটুকু সংরক্ষিত হওয়ার দরকার ছিল তা কোরআনের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে এই কথাটাও আছে যে কোরআনে যা কিছু আছে তা স্থায়ী। কোরআনে যে কথাই বলা আছে, ভবিষ্যতে কোনো কিছু এসে এটাকে উল্টে দেবে, খণ্ডন করবে, এমন হতে পারে না। আমাদের মনে সব সময় প্রশ্ন জাগে যে আধুনিক বিজ্ঞান তো অনেক কিছু অন্যরকম, বিজ্ঞানের মতধারা চিন্তাধারা অনেক পাল্টে গেছে। এমন বিজ্ঞানে আমরা যা জানতাম, যা বুঝতাম, গত 100 বছরে কয়েকবার ডিগবাজি খেয়েছে। কিন্তু তাহলে কি করে এটা সম্ভব যে কোরআনে যা লেখা আছে তা আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ হবে? সেই 1400 বছর আগের কোরআন সাধারণ মানুষের বা সাধারণভাবে যারা কোরআন সম্পর্কে ওইভাবে ধারণা নাই, তাদের এই রকমই মনে হয়, হওয়াটা স্বাভাবিক যে 1400 বছর আগের এক কিতাব কি করে আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে। নিশ্চয়ই এমন কিছু না কিছু বের হবে, এমন কিছু না কিছু প্রকাশিত হবে যা একে খণ্ডন করবে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে ঘোষণা করছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনকে নিয়ে মনোনিবেশ করে না, কোরআনের উপর মনোনিবেশ করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তারা কি পবিত্র কোরআনের উপর মনোনিবেশ করে না, গভীর মনোনিবেশ করে না? যদি এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে তারা বহু অসঙ্গতি দেখতে পেত। তো এটা একটা বিষয় যে অসঙ্গতি, এক তো নিজের সাথে, নিজের এক আয়াতের সাথে আরেক আয়াতের অসঙ্গতি, আরেক হলো যে এমন বৈজ্ঞানিক তথ্য আসলো যেই তথ্যের সাথে কোরআন অসঙ্গত প্রমাণিত হয়ে গেল। তো বলা হচ্ছে যে যতই বিজ্ঞান আসুক না কেন, কোরআনকে আমরা দেখব যে কোরআন তার সাথে সঙ্গতিপূর্ণ। আবার এই কথাও বলা হচ্ছে যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে লা ইয়াতিহিল বাতিলু, যে মিথ্যা, এর কোনো প্রকার মিথ্যা এর নিকট, এর সামনে থেকেও আসতে পারে না, ওয়ালা মিন খালফিহি, এর পিছন থেকেও আসতে পারে না। অর্থাৎ না আমাদের সামনে এমন কিছু আছে যেটা এটাকে খণ্ডন করে, আর না পরে কিছু আসবে ভবিষ্যৎ থেকে। এই অনুবাদও হতে পারে, অনেক রকমভাবে অনুবাদ করা যায়, কিন্তু আমার মনে হয় যে এটাও একটা অনুবাদ বা এটাও একটা ধারণা বা এটাও একটা অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে পৌঁছতে পারি এ থেকে, যে এখানে অন্য কোনো কিছু পবিত্র কোরআনের এমন কোনো কিছু বিজ্ঞানে আসবে না ভবিষ্যতে কোনো সময়ে যা একে খণ্ডন করবে।
যা একে রদ করবে। হজরত আকদাস মসিহ মাউদ আলাইসালামের চশমায়ে মারেফাতে একটু দীর্ঘ উদ্ধৃতি, এবং দীর্ঘ উদ্ধৃতি বলে আমি মূল উর্দু পড়ার এইটা ছেড়ে দিচ্ছি, কিছু কিছু অংশ হয়তো বলার চেষ্টা করব। তিনি সেখানে বলছেন, কোরআন শরীফ জ্ঞান প্রজ্ঞায় এমনভাবে ভরপুর যে এর মধ্যে আধ্যাত্মিক চিকিৎসার সমস্ত নিয়মনীতি, অর্থাৎ ধর্মীয় নিয়মনীতি, ধর্মের সব কিছুই তো হলো আধ্যাত্মিক চিকিৎসা। তো আধ্যাত্মিক চিকিৎসার বা তিব্বে রুহানি বলা হচ্ছে, এর যে যত আধ্যাত্মিক চিকিৎসা বা আধ্যাত্মিক ঔষধ, এর যত নিয়মনীতি, যা কিনা আসলে আধ্যাত্মিক চিকিৎসা, তার সঙ্গে দৈহিক চিকিৎসার সমস্ত নিয়মনীতিরও পূর্ণ সামঞ্জস্য বিধান করেছে। এবং এই সামঞ্জস্য এত সূক্ষ্ম যে তা শত শত মারেফত বা সূক্ষ্ম তত্ত্ব ও সত্যতাকে জানবার দুয়ার খুলে দিয়েছে। এখানে আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসে সংরক্ষিত আছে, যে আল ইলমু ইলমানে, ইলমুল আদিয়ানে ওয়া ইলমুল আবদানে। সাধারণভাবে যেহেতু আগে বিজ্ঞানের ওইভাবে চর্চা অতটা ছিল না, তো জ্ঞানকে মূলত দুই ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে ধর্মের জ্ঞান, একটা হচ্ছে বলা হচ্ছে ইলমুল আবদান, বদনের জ্ঞান, বডিজ, নলেজ অফ দ্য বডিজ। তো এটা যে শুধু বায়োলজিক্যাল বডিজ হতে হবে এমন নয়। এই বডিজ শব্দটা কিন্তু ইংরেজিতেও মানে ফিজিক্যাল বডিজ, মানে জড় বস্তুর জন্যও ব্যবহৃত হয়। তো আমার ধারণা, এবং এটা আমরা যদি দেখি আমাদের যে পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রথমে এগুলো ছিল মূলত ওই ধর্মচর্চার কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল, কেননা আগে জ্ঞান বলতে ওইটাই ছিল। পরে এটা আস্তে আস্তে দুনিয়ার জ্ঞান তার মধ্যে যুক্ত হয়েছে। তো এই যে ধর্মের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান, এই দুটো জ্ঞানের দুটো শাখা। এটা যে এখানে যদিও চিকিৎসা হিসেবে অনুবাদ হয়েছে, কিন্তু এই চিকিৎসা মানে শুধু চিকিৎসা না, বরং এই চিকিৎসা বলতে আমরা বলতে পারি যে ধর্মের জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান, বা জড় জগতের জ্ঞান, জীব জগতের জ্ঞান, এই জ্ঞান। মুসলিম মওদ আলাইহিস বলছেন যে और सच्ची और कामिल तफसीर कुरान शरीफ, वो जो सत्य एवं परिपूर्ण पूर्णांग कुरानेर तफसीर वही शख्स कर सकता है, সেই ব্যক্তি করতে পারেন, जो तिब्बे जिस्मानी की कवायद कुल्लिया, যিনি দৈহিক চিকিৎসার যে সকল নিয়ম নীতি সেগুলোকে পেশে নজর রাখकर, যিনি এগুলোকে দৃষ্টিতে রেখে कुरान शरीफ के बयान को वो कवायद में नज़र डालता है। যে কোরআন শরীফ যিনি এই দুনিয়ার যে বিজ্ঞান, এটার উপর দৃষ্টি রেখে যিনি কোরআনের মধ্যে দৃষ্টি দিবেন। এবং আমরা দেখি যে সত্যি কথা বলতে আমাদের যে তফসিরে কবির হযরত খলিফাতুল মসিহ সানি বলা হয় যে এটা প্রথম সায়েন্টিফিক তফসির। এর পরবর্তীতে খলিফা রাবে তার রেভেলেশন, রেশনালিটি এবং অন্যান্য প্রশ্নোত্তর এর মধ্যে এটাকে আরও আরেক পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার তরজমাতুল কোরআনেও সেই বিষয় এসছে। মুসলিম মওদ আলাইহিস সালাম বলছেন যে ওনাকে তারপরে বলছে, একবার আমাকে কাশফে দেখানো হলো যে কিছু বিশেষজ্ঞ ও দক্ষ চিকিৎসকের পুস্তক আমাকে দেখানো হয়েছিল, আর এর মধ্যে ঔষধপত্রের নিয়মনীতি সম্পর্কে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা ছিল। আর এর মধ্যে সুদক্ষ চিকিৎসাবিদ হাকিম কুরেশির বইও ছিল। আর আমাকে বলা হলো, সেখানে এই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এই বই হলো কোরআনের তফসির। অর্থাৎ বলা হচ্ছে যে বিজ্ঞানের বই বা চিকিৎসা বিজ্ঞানের বই বা অন্য বিজ্ঞানের বই, এগুলোও কোরআনের তফসির। অর্থাৎ এগুলোকে খেয়াল রেখে কোরআনের তফসির করতে হবে, বা এগুলোকে খেয়াল রেখে কোরআনের অনুবাদ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এবং মুসলিম মওদ আলাইহিস সালাম বলছেন যে যখন আমি এই কিতাবগুলির উপর দৃষ্টি রেখে কোরআন শরীফের প্রতি দৃষ্টি দিলাম, তখন আমি দেখতে পেলাম যে দৈহিক ঔষধের যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নীতি নিয়মের কথাও অত্যন্ত সুন্দরভাবে কোরআন শরীফে বর্ণিত রয়েছে। মুসলিম মওদ আলাইহিস সালাম শেষে বলছেন যে और अगर खुदा ने चाहा, যদি খোদা তাআলা চান, और जिंदगी ने वफा की, আর জীবন যদি আমাকে সঙ্গ দেয়, আমার সাথে বিশ্বস্ততা রাখে, অর্থাৎ আমি যদি ততখানি হায়াত লাভ করি, तो मेरा इरादा है, तो আমার ইচ্ছা कि कुरान शरीफ की एक तफसीर लिखकर इस जिस्मानी और रूहानी तताबिक को दिखलाऊं, যে আমি কোরআন শরীফের এই যে
এমন এমন একটা তফসির লিখি যেটা এই যে বাহ্যিক জ্ঞান অর্থাৎ বিজ্ঞান এবং ধর্ম এবং কোরআনের যে এই যে সামঞ্জস্য এটাকে যেটা প্রকাশ করবে। তো আল্লাহ তাআলার তকদিরে এটা ছিল না, এবং আমার ধারণা যে এটা এই জন্যই ছিল না যে এটা কখনো শেষ হবে না। এটা এমন একটা জিনিস, কোরআনের যে বৈজ্ঞানিক তফসির, এটা এমন একটা বিষয় যেটা প্রতিটা যুগে নতুন নতুনভাবে উন্মোচিত হবে, নতুন নতুন বিজ্ঞান উন্মোচিত হবে, আর সেই আলোকে কোরআনের নতুন নতুন সত্যতা, নতুন নতুন সৌন্দর্য উন্মোচিত হবে। এবং এই কথাকে সামনে রেখে আমি পবিত্র কোরআনে যেভাবে ঘোষণা করা হয়েছে, বা কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেক বিষয়কে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তারপরে আরেক জায়গায় বলেছে তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন, যে এমন এক কিতাব নাজিল করেছি যেটা সকল বিষয়ের ব্যাখ্যা স্বরূপ। আবার বলা হচ্ছে ও মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, এই কিতাবে আমরা কোনো বিষয়ই বাদ দিইনি। তো তেমনিভাবে এই পবিত্র কোরআনে এবং এরপরে এই কথাটাকে আরও সুন্দরভাবে বলা হয়েছে যে ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, যে এমন কোনো কিছু নাই, এমন কোনো বিষয় নাই যার ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার আমার কাছে নাই, আমাদের কাছে নাই। ওমানুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আর আমরা একে নিরূপিত পরিমাণ ব্যতি রেখে এটা নাজিল করি না। এই আয়াতের একটা ব্যাখ্যা বা একটা অর্থ এটাও যে কোরআনের মধ্যে যে জ্ঞান ভাণ্ডার রয়েছে, সেই জ্ঞানের ভাণ্ডারও আল্লাহ তাআলার কাছে অফুরন্ত রয়েছে, এবং এই কোরআনের সত্যতা ধাপে 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 বিভিন্ন সময়ে পরিমাণ মতো নতুন নতুন জ্ঞান, নতুন নতুন সৌন্দর্য প্রকাশিত হতে থাকবে। আল্লাহ তাআলা নাজিল করতে থাকবেন। কোরআনের নাজিল বন্ধ হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে থেকে নতুন নতুন সৌন্দর্য, নতুন নতুন শিক্ষা, নতুন নতুন আলো, জ্যোতি আমরা এর মধ্যে থেকে লাভ করতে থাকব। এবং এই জন্য আমি আমার আজকের আলোচনায় শুধুমাত্র সেই সমস্ত বিষয় বেছে নিয়েছি যেগুলো গত 1-150 বছরে বিজ্ঞানে এসেছে, পুরনো বিষয় না। অর্থাৎ কোনো বিষয় এমনও আছে যেটা 50 বছর আগেও বিজ্ঞানীরা জানতেন না, কিন্তু যখন বিজ্ঞান জেনেছে তখন দেখা যাচ্ছে কোরআনে সেই কথা আছে। আর এমনও 2-1টা কথা বলার চেষ্টা করব যেগুলো এখনও বিজ্ঞান যার নাগাল পায়নি। প্রথম বিষয় যেটি নিয়ে আমরা আজকে দুশ্চিন্তাগ্রস্ত, যেটা নিয়ে আমরা আজকে বিশ্ব শঙ্কার মধ্যে রয়েছে। হুজুর আমাদেরকে দোয়ার জন্য বলছেন, হুজুর নিজেও দোয়া করছেন দীর্ঘদিন ধরে, আর তা হলো নিউক্লিয়ার মারণাস্ত্র। সূরা হুমাজাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। মা আদরাকা মাল হুতামা মানে হচ্ছে যে কিসে তোমাকে অবহিত করবে যে হুতামা কি? আগুনের এমন লেলিহান শিখা, তাত্তালিউ আলাল আফইদা, যেটা লাভ দিয়ে মানুষ হৃদয়ের মধ্যে পৌঁছে যায়। বলছে যে লাভ দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছে যায়, এমন আগুন যেটা চামড়াকে ঝলসায় না, আমাদের পাঁজরেও কোনো বাধা পায় না, কিন্তু ডাইরেক্ট গিয়ে সরাসরি গিয়ে হৃদয়ের মধ্যে আঘাত করে। এই কথাটা কত অদ্ভুত ওই যুগের মানুষের কাছে, কিন্তু এখনকার শিশুও বলতে পারবে যে রেডিয়েশন কী জিনিস। রেডিয়েশন যদি বলা হয়, তেজস্ক্রিয়তা যদি বলা হয়, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়তা কি হয়? আমরা বাইরে মনে হচ্ছে ভালো, কিন্তু তেজস্ক্রিয়তা আমাদেরকে ভিতরে গিয়ে ক্ষতি করে ফেলবে। এবং আমরা জানি সবাই যে নিউক্লিয়ার মারণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয় হলো এই যে আজকে কোথায় আমাদের কয়েকশো মাইল, কয়েক হাজার মাইল দূরে কোথাও হয়তো একটা নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হলো, কিন্তু তার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে আমাদের দেশের মানুষকেও হয়তো পঙ্গু করে ফেলবে, ক্ষতিগ্রস্ত করে ফেলবে, সেটার শিকার আমরা পরিণত হব। আমরা বুঝতেও পারবো না যে আমাদের কি হলো, কিন্তু দেখা যাবে যে আমাদের খাবারের মধ্যে তেজস্ক্রিয়তা ঢুকে গেছে, আমাদের পানির মধ্যে তেজস্ক্রিয়তা, আমাদের মাছের মধ্যে, সবজির মধ্যে, এবং কি আমাদের শরীরের মধ্যে। এটা আজকের শিশুও জানে যে এমন আগুনের শিখা যেটা লাভ দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছে যায়, সরাসরি পৌঁছে যায়। এবং এই যে হুতামা শব্দের মধ্যে এই অ্যাটম কথাটাও আছে মনে হচ্ছে। হুতামা শব্দের অর্থ এটাও যে খুব ক্ষুদ্র কোনো কিছু, এমন কিছু যেটা খুবই ক্ষুদ্র। আবার এর মধ্যে এই অর্থও আছে যেটাকে ভেঙে ফেলা হয়, অর্থাৎ খুবই ক্ষুদ্র কণাকে ভেঙে ফেলার ফলে এই শক্তি নির্গত হয়। এবং আমরা জানি যে বেসিক্যালি একটা নিউক্লিয়ার বোমা হলো নিউক্লিয়ার ফিশন বম, অর্থাৎ নিউক্লিয়ার
অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে ভাঙার ফলে এই শক্তি নির্গত হয়। এই হুতামা শব্দের মধ্যে এই সবই আছে। এরপরে যে ইন্নাহা আলাইহিম মুসাদাফি আমাদের মুবাদ্দাদা, ওরও ব্যাখ্যা আছে, কিন্তু সেটা আমার মনে হয় যে আরও গভীর এবং আরও কঠিন, আমি সেটা ছেড়ে দিলাম। কিন্তু সেখানে এরপরে সূরা আদ-দুখানেও এই সম্পর্কে আছে, ফারতাকিব ইয়াওমান তাতিস সামায়ে বিদুখানিম মুবিন, তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ এক স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, ধোঁয়া। ইয়াকশান নাসা হাজা আযাবুন আলিম, এটা মানুষকে ঢেকে ফেলবে এবং এটা হবে একটা মহা আযাব। আর সূরা মুরসালাতে এটা আরও সুন্দরভাবে বলা হচ্ছে যে এমন ছায়া যেটা ছায়া দিবে না, বলছে যাও এক ছায়ার দিকে, কিন্তু সেই ছায়া দিবে না, ছায়া আবার ছায়া দিবে না, কেমন কথা? কথা হলো যে যখন নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হয় তখন যে মেঘের তৈরি হয়, যে বিস্ফোরণের যে ক্লাউড, সেই মেঘ কেমন হয়? সেই এমনিতে মেঘ আমাদেরকে ছায়া দেয়, কিন্তু সেই মেঘ কি আমাদেরকে ছায়া দিবে? কোনো কিছু বলা হচ্ছে যে লাজ আলী ওয়ালা ইউগনি মিনাল লাহাব, সেই যে অগ্নিশিখা সেখান থেকে আমাদেরকে বাঁচাবে না, বরং ওই মেঘই বহন করে নিয়ে আসবে, ওই মেঘই রেডিয়েশন বহন করে নিয়ে আমাদের কাছে আসবে। যে যখন আপনারা দেখেছেন নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের যে ছবি, একটা মাশরুমের মতো একটা ক্লাউড তৈরি হয়, একটা মেঘ তৈরি হয় ধোঁয়ার, সেই ধোঁয়াটা কেমন? এবং পবিত্র কোরআনে আরও বলা হচ্ছে যে কি, যে আন্নাহু জিমালাতুন সুফরুন, যেন সেটা হলুদ বর্ণের উট, সুফরুন মানে লালচে হলুদ, এই ধরনের, ঘিয়া হুজুর অনুবাদ করেছেন খলিফা রাবে, যে এইরকম যেন হলদে লাল বা এরকম বর্ণের উটের পিঠ যেমন উঁচু থাকে, উটের কুঁজের কথা বলা হচ্ছে, সেই রকম মেঘটা দেখতে ওই হলদে উটের পিঠের মতো হয় এইরকম। আর সেটা এমন ছায়া যেটা ছায়া দিবে না, ওই ছায়া কোনো শিখা থেকে রক্ষা করবে না, বরং সেটা বহন করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা এর 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলার কাছ থেকে গোপন নয় মিসকালা জাররাতিন, পরমাণুর মতো যে বস্তু সেগুলোও গোপন নয়। জাররাতিন মানে হচ্ছে আরবিতে সেই জিনিস যাকে আর ভাঙা যায় না, যাকে ভাঙতে ভাঙতে ছোট, মানে সবচেয়ে ছোট যে কণা, এটাকে বলা হয় জাররাতিন। এটা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের অ্যাটমিক তত্ত্ব ছিল। অ্যাটমস শব্দের অর্থ হলো, টমস মানে কাটা, যে টমোগ্রাফি করে স্লাইস করে ছবি তুলে, তো অ্যাটমস মানে যেটাকে কাটা যায় না, যেটাকে ভাঙা যায় না। তো অ্যাটম, ওই ডেমোক্রিটাসের অ্যাটমিক তত্ত্ব ছিল যে নিশ্চয়ই পদার্থকে ভাঙলে এমন একটা কিছু, উনি 2000 বছর আগে এই কথা বলে গেছেন যে পদার্থকে ভাঙলে কিছু একটা পাওয়া যাবে, যেটা নাম দিয়ে উনি দিয়েছেন অ্যাটম। কিছু বলতে পারেন এটা কেমন জিনিস, কিন্তু ওনার ধারণা, দার্শনিক হিসেবে উনি মত দিয়েছেন যে এমন একটা কণা পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না। তো এইটা দেখেন 1803 সালে ডাল্টন তার অ্যাটমিক থিওরি দিলেন, ডাল্টন অ্যাটমিক তত্ত্ব দিলেন, এবং তখন বলা হলো যে এই যে মৌলিক কণার যে ক্ষুদ্রতম, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশ, এটা হলো অ্যাটম, পরমাণু। এই পরমাণু তাহলে মানে অক্সিজেনের একটা পরমাণু আছে, নাইট্রোজেনের একটা পরমাণু আছে, কার্বনের একটা পরমাণু আছে, যতগুলো 92টা মৌলিক পদার্থ প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এই 92টা মৌলিক পদার্থের 92টা পরমাণু আছে, এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে সেই যে 2000 বছর ধরে চলে আসছে যে ধারণা, সেটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ালো এবং মানুষ মনে করলো যে জ্ঞান মনে হয় পরিপূর্ণ হয়ে এসেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই যে সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা, সেটার জ্ঞানও আছে। তারপরে বলছেন ওয়ালা আজগারা মিন জালিক, এবং এর চেয়ে ছোট জিনিস, তো যেটা বলা হচ্ছে ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট, তার চেয়ে আবার ছোট কি? তার মানে এখানে ভবিষ্যৎবাণী আছে যে যেটাকে তোমরা পরমাণু মনে করছো, যেটাকে মনে করছো আর ভাঙা যাবে না, এটাকেও ভাঙা যাবে, এবং এর ভিতরে আরও সাবস্ট্রাকচার আছে। এবং দেখুন এই বিষয়গুলো মসিহ মউদ আলাইহিস সালামের যুগে যেমন রুহানি জ্ঞানের ভাণ্ডার উন্মোচিত হয়েছে, তেমনিভাবে মসিহ মউদ আলাইহিস সালামের যুগ কিন্তু জ্ঞানের ভাণ্ডারেরও, দুনিয়াবি জ্ঞানের উন্মোচনেরও সময়। এই সময় জ্ঞান বিজ্ঞানেও বড় বড় উন্নতি সাধিত হয়েছে। তো 1909 সালে মসিহ মউদ আলাইহিস সালামের মৃত্যুর পরের বছরই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে দেখলেন যে না, পরমাণুর ভিতরে মাঝখানে একটা বিচির মতো আছে, ছোট্ট, অনেক ছোট, মানে একটা ফুটবল মাঠের মাঝখানে যদি একটা বড়ইয়ের বিচি পড়ে থাকে, অত ছোট একটা নিউক্লিয়াস আছে, আর চারিদিকে ফাঁকা, ইলেকট্রনগুলো ওই মাঠের বাইরে দিয়ে যেন দৌড়াচ্ছে। অর্থাৎ এর একটা
সাব স্ট্রাকচার আছে, এবং পরে এটা আস্তে আস্তে গবেষণা করতে করতে নিউক্লিয়ার ফিজিক্স আসলো, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, তারপরে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে পার্টিকেল ফিজিক্স, এখন আমরা বলি এলিমেন্টারি পার্টিকেল, মৌলিক কণা পদার্থবিজ্ঞান, যেটা আমার নিজেরও গবেষণার বিষয় বা আমার পিএইচডিরও বিষয় ছিল। সেই এই মৌলিক কণিকা পদার্থবিজ্ঞানে বলা হয় যে এখন মৌলিক কণা হলো কোয়ার্ক, লেপটন, 6 রকম কোয়ার্ক আছে, 6 রকম লেপটন আছে, এদের অ্যান্টি পার্টিকেল আছে, কিছু গেজ বোসন আছে, হিগস কণা আছে, এগুলো হলো মৌলিক কণা। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে অ্যাটমের চেয়েও ছোট আছে, পবিত্র কোরআনে ঘোষণা হয়ে গেছে। বিগ ব্যাংয়ের কথা এবং ইসের কথা, বিশ্বের সম্প্রসারণের কথা, এগুলো আমাদের বাইরের লিটারেচারও প্রচুর আছে। এই জন্য আমি সংক্ষেপে শুধু উল্লেখ করে যাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াতে বলছেন ওয়াসসামা বানায় নাহা বে আইদিন ওয়া ইন্না আলা মুসিউন, যে আকাশকে আমি সৃষ্টি করেছি আমার নিজের হাতে, নিজের শক্তিতে, এবং আমরাই একে সম্প্রসারণকারী। মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা মানুষের ছিল না, এবং আল্লাহ তাআলা যে বলছেন যে বেআইদিন নিজের শক্তিতে আমরা সম্প্রসারণ করছি, সেটারও একটা বিষয় আসবে সামনে। আমি আপনারা একটু পরেই আমার বক্তৃতায় উল্লেখ করব সেটা, যে এই সম্প্রসারণের মধ্যেও আল্লাহ তাআলার নিজস্ব কুদরতের কিছু বিশেষ বিষয় আছে। এই সম্প্রসারণ যদি হয় তাহলে এটাকে উল্টা দিকে চালালে কি দেখা যায়, যে অতীতে একসময় সব কিছু একসাথে ছিল। সেই থেকে এই ধারণা আসলো গত শতাব্দীতে, এই বিগ ব্যাংয়ের ধারণা। আর এই কথাটাও পবিত্র কোরআনে বলা আছে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে, যে আকাশ এবং পৃথিবী একটা পিণ্ডের মতো ছিল, আর আমরা একে আমরা ফাফাতাক না হুমা, একটা রাতকানের মতো ছিল, একটা পিণ্ডর মতো ছিল, আর আমরা এটাকে চিরে বা ফেরে বা বিদীর্ণ করে আমরা এটাকে ছিটকে দিয়েছি, মানে এটা যেন বিস্ফোরণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বিগ ব্যাংয়ের যে কথা, সেই কথা পবিত্র কোরআনে বলা আছে। আর আগে এটার হয়তো রুহানি ব্যাখ্যা করা হতো, এখন পরবর্তীতে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনআমে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যা সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আমরা এইভাবে চিন্তা করি যে আলো একটা বিষয় আছে, আর আলো নাই মানে অন্ধকার। অন্ধকারকে আলাদাভাবে সৃষ্টি করার তো কোনো বিষয় আছে কি? আলো সৃষ্টি করলেই তো অন্ধকার সৃষ্টি হয়ে গেল, যেখানে আলো নাই সেখানে অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি অন্ধকার সৃষ্টি করেছি, শুধু অন্ধকার সৃষ্টি করেছে বলেননি, উনি আল্লাহ তাআলা বহু বচনে বলছেন যে আমি বিভিন্ন রকমের অন্ধকার সৃষ্টি করেছি। আবার বলছেন আলো সৃষ্টির আগে বলছেন আমি অন্ধকার সৃষ্টি করেছি। কি অদ্ভুত বিষয়! কিন্তু দেখুন যে মহাবিশ্ব সম্পর্কে আমরা এখন যেটা বুঝতে শিখেছি, এটার ধারণা একদম শুরু হয়েছিল 1884 সালের দিকে, 1910, 15, 20, 30 এই সময়ের দিকে কিছু কিছু ধারণা ছিল, কিন্তু এটা প্রতিষ্ঠিত হতে 1970 সাল লেগে গেছে। যে মহাবিশ্বের একটা বড় অংশ হলো ডার্ক ম্যাটার। মহাবিশ্বকে ব্যাখ্যা করতে গেলে ডার্ক ম্যাটার প্রয়োজন। মহাবিশ্বের যে বর্তমানে, এবং এই ডার্ক শুধু প্রয়োজন না, যা পদার্থ তার 85% ডার্ক ম্যাটার, আর যদি যা শক্তি বলি তাহলে তার মাত্র 5 বা 6 হলো আমরা যেটা যে ম্যাটার চিনি, আর বাকি 25 হলো ডার্ক ম্যাটার, আর 68 আরেকটা বিষয় যেটাকে পরে আমি আসছি। তাহলে ডার্ক ম্যাটার হলো এমন ম্যাটার যেটা দেখা যায় না, কিন্তু এই গ্র্যাভিটি দিয়ে আমরা বুঝতে পারি, মাধ্যাকর্ষণ, তার মাধ্যাকর্ষণের প্রভাব দিয়ে আমরা বুঝতে পারি এই যে গ্রহগুলো যে ঘুরছে, গ্যালাক্সিগুলো যে ঘুরছে, সেখানে যদি হিসাব করি যে এই গ্যালাক্সির ওজন কত, তো দেখছি যে যতগুলো তারা দেখা যাচ্ছে সেই তারার দিয়ে তো মিলছে না। তা ওই ভিজিবল তারাগুলোকে মাপলে, ওজন করলে যে ওজন হচ্ছে সেই ওজন মিলছে না। সুতরাং আরও কোনো ম্যাটার আছে যেটা ডার্ক। এটা তো গেল ডার্ক ম্যাটার, যা 1970 সালে প্রতিষ্ঠিত হলো। এরপরে 1980-র দশকে প্রথম এই ধারণা আসলো। দেখা গেল যে মহাবিশ্বের যে সম্প্রসারণ, এই যে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমরা বেআইদিন, আমরা নিজের হাতে এটাকে সম্প্রসারণ করছি। দেখা যাচ্ছে যে সম্প্রসারণের যে হার, এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না। এই সম্প্রসারণ যে হারে হচ্ছে এবং যেভাবে এর ত্বরণ হচ্ছে, ইনফ্যাক্ট এটার গতি এখন বাড়ছে, এই ত্বরণকে কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং এটার জন্য আইনস্টাইন তার ইকুয়েশনে নিজের হাতে একটা ল্যামডা ঢুকিয়ে দিয়েছিলেন, মানে একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য। উনি সেইটা সমাধান হয়নি, কিন্তু সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের ধারণা এখন বর্তমানে এটা আসছে যে এই ডার্ক এনার্জি, অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য আমাদের এই যে মহাশূন্যর যে স্পেস টাইম আছে তার মধ্যে সব জায়গায় রয়েছে, যেটাকে আমরা বলছি ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার যতটুকু আমাদের কিছুটা ধারণা আছে,
ডার্ক এনার্জি আরও বড় রহস্য আমাদের জন্য। এবং বলা হচ্ছে মহাবিশ্বের যে টোটাল এনার্জি তার 68% হলো ডার্ক এনার্জি। এবং এই মহাবিশ্বের সম্প্রসারণ ব্যাখ্যা করার জন্য এটা প্রয়োজন। শুধু তাই না, আমরা লক্ষ্য করছি, যেটা আমি বলেছি প্রথমে, যে আল্লাহ তাআলা আলোর আগে অন্ধকার সৃষ্টির কথা বলেছেন। এখন এরকম বিভিন্ন মডেল নিয়ে কাজ করা হয়, যেখানে মহাবিশ্ব তৈরি করার চেষ্টা করা হয়, যে অল্টারনেটিভ মহাবিশ্ব, একটা ইউনিভার্স বানায়। তো ইউনিভার্স বানাতে চাইলে, বানানোর চেষ্টা করতে গেলে, সেখানে প্রথম যে জিনিসগুলো লাগে, যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে, তার মধ্যে একটা হচ্ছে ডার্ক ম্যাটার। কারণ মহাবিশ্ব কিন্তু প্রথমে আলোকিত ছিল না। আমরা এখন দেখি যে আকাশ আলোকিত। আল্লাহ তাআলা বলছেন, আমি আকাশকে আলোকোজ্জ্বল করেছি। এই যে তারা, মহাকাশে কিন্তু তারা ছিল না আগে। মহাবিশ্বের প্রথম অবস্থায় কিন্তু তারা ছিল না, ছিল সম্পূর্ণ অন্ধকার। তারপরে এই গ্যাসের যে কণাগুলো, ধূলিকণা, এগুলো সব একত্রে আস্তে 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 একত্র হতে লাগলো। এবং এই একত্র হওয়ার জন্য নর্মাল ম্যাটার দিয়ে যথেষ্ট না, ডার্ক ম্যাটার প্রয়োজন। তার মানে আল্লাহ তাআলা প্রথমে অন্ধকার ম্যাটার তৈরি করেছেন, ডার্ক ম্যাটার। সেই ডার্ক ম্যাটার যখন সমস্ত ম্যাটারকে একত্রিত করেছে, একত্রিত করে একটা জমাট বেঁধে একটা যথেষ্ট তাপ তৈরি করার মতো জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ তারা তৈরি হয়েছে, তখন সেগুলো জ্বলে উঠেছে। তারা কিন্তু মানে এইভাবে জমাট বাঁধতে বাঁধতে বাঁধতে, যেমন বৃহস্পতি গ্রহ একটা তারার মতো, কিন্তু বৃহস্পতি খুব ছোট। এটা তারা, এটা অনেক মানে বৃহস্পতিকে বলা হয় এটা ব্যর্থ তারা। আর একটু বড় হলে বৃহস্পতি তারার মতো জ্বলে উঠতো, মানে আরও যদি গ্যাস তার জমা হতো, কিন্তু বৃহস্পতি জ্বলে উঠতে পারেনি। কিন্তু সূর্য আরও বড় তারা, এবং সমস্ত তারাই হলো বৃহস্পতির মতো কিন্তু আরও বড়। তাহলে আরও যদি জমাট বাঁধাতে পারো, তাহলে মহাবিশ্বের কিন্তু প্রাথমিক যুগে এটা অন্ধকার ছিল। এই ডার্ক ম্যাটার আগে তৈরি হয়েছে, এই ডার্ক এনার্জির মাধ্যমে সম্প্রসারণ হয়েছে, ডার্ক ম্যাটারের মাধ্যমে এটার বিভিন্ন জায়গায় জমাট বেঁধেছে, এবং জমাট বাঁধার ফলে সেখানে আলো জ্বলে উঠেছে। একটা পর্যায়ে, একটা বিশেষ মুহূর্তে মহাবিশ্বে আলো সৃষ্টি হয়েছে। এবং এটা তার মানে আগে ডার্ক ম্যাটার প্রয়োজন, তারপরে আলো তৈরি হয়েছে। আল্লাহ তাআলা দেখেন, যেই জ্ঞান আমরা 1998 সালে প্রস্তাবিত ডার্ক এনার্জি টার্মটাই এসছে 1998 সালে, 2000-এর দিকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার আগে 1970 সালের 80 সালের দিকে প্রস্তাবিত হয়েছে। সেই ডার্ক এনার্জি আমরা দেখছি যে পবিত্র কোরআনে সেই সিকোয়েন্সে বর্ণনা করা আছে, যেই সিকোয়েন্সে প্রয়োজন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা, যে আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে এমন একটি রয়েছে, আকাশসমূহ পৃথিবীতে, সেখানে দাব্বা রয়েছে, জীবিত প্রাণী। দাব্বা বলতে কিন্তু মানে একটু চিন্তাশীল প্রাণী বা জীব, এই ধরনেরও বোঝায় না, চিন্তাশীল হতে হবে তা না। কিন্তু আর এখানে বলছে যে ওয়াহুয়া আলা জামিহিম ইজা ইয়াশাউ কাদির, যে এবং আমরা যখন চাবো তখন এদেরকে একত্র করতে আমরা সক্ষম। আল্লাহ তাআলা যখন বলেন যে আমি এইটা করতে সক্ষম, তখন আল্লাহ তাআলা এটা করে থাকেন। অর্থাৎ এই যে দাব্বা আছে মহাবিশ্বে কোথাও, তার সাথে একদিন আমাদের যোগাযোগ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে একত্র করবেন। তেমনিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে শয়তান কি করবে, শয়তান যে বলছে যে আমি তাদেরকে প্ররোচিত করব, তারা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায়। অর্থাৎ একসময় মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে হাত দিতে চেষ্টা করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভালো জ্ঞান, ভালো বিদ্যা। রাসূলুল্লাহ হুজুর আমাদেরকে পড়তে বলেছেন, স্টাডি করতে বলেছেন। এর দ্বারা জেনেটিক ত্রুটি দূর করার মতো অনেকই করা যায়, অনেক ফসলের উন্নতিও করা সম্ভব, যদি সঠিকভাবে এথিক্যাল ওয়েতে কাজ করা হয়। কিন্তু এটা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ রয়েছে, কেননা কেউ না কেউ এই দুষ্টুমি করবে, এই শয়তানের প্ররোচনায় প্ররোচিত হবে, এবং তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। এবং এই পরিবর্তন এক সময় এক ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবে পরিণত হবে বা হতে পারে, এই আশঙ্কার কথা এইখানে পবিত্র কোরআনে বলা হয়েছে। তেমনিভাবে পবিত্র কোরআনে এই কথাও বলা হয়েছে যে এই যে বিগ ব্যাং হয়েছে, মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে, এটাই শেষ না। বিজ্ঞানীরা কিন্তু জানে না যে মহাবিশ্বের পরিণতি কী। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এমন এক দিন আসবে যখন আমরা এই আকাশকে গুটিয়ে নিব, এবং সেই গুটিয়ে নিব কিভাবে, যেভাবে স্ক্রলকে গুটানো হয়। এমন একটা শব্দ যে আমরা বাংলা খুঁজে পাচ্ছি না অনুবাদ করার জন্য। স্ক্রল মানে যে আমাদের যে ফেস্টুনগুলো আছে মাথায় যে বাঁধা আছে, এটা দিয়ে যদি আমি গুটাই, তাহলে যেভাবে গোটানো হয় এইরকমভাবে গুটিয়ে নেওয়া। মানে এই কলাপসটা এরকমও হবে না, সরাসরি এইভাবে কলাপস করবে না। এইভাবে সম্প্রসারণ হয়েছে, কিন্তু কলাপস করার সময় এটা এইরকমভাবে, যেভাবে পানি একটা ঘূর্ণির মধ্যে যে ঘুরে, পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকবে।
এবং এটা দেখা যাচ্ছে যে বিগ ব্যাং বলি আর বিগ ক্রাঞ্চ বলি, মহাবিশ্বের বিগ ক্রাঞ্চ বলি, সেটা সবসময় এভাবেই হয়। কেননা এখানে একটা ঘূর্ণি থাকে, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, তার কারণে ব্ল্যাক হোলে যখন পদার্থ পড়ে, আর যদি মহাবিশ্ব যদি একটা বিগ ক্রাঞ্চ হয়, সেটাও কিন্তু ওই যেভাবে এইরকম স্ক্রলকে যেভাবে গুটানো হয়, সেইভাবেই এই স্পেস টাইম একসময় গুটিয়ে যাবে। পবিত্র কোরআনে এই ভবিষ্যৎবাণী আছে। যাই হোক, শেষে আর দু একটি কথা আল্লাহ তাআলা কি বলে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে উত্তম যে পবিত্র কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তো আমাদের এটা দায়িত্ব যে আমরা যেন কোরআনের জ্ঞানের মধ্যে ঢোকার চেষ্টা করি। মসিহ মউদ আলাইহিস সালাম তার জীবন এটাই দেখিয়ে গেছেন। তিনি বড় আবেগের সাথে লিখেছেন, ইয়া ইলাহি তেরা ফুরকা হ্যাঁ কে এক আলম হ্যাঁ, হে 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 খোদা, এটা কি তোমার কোরআন নাকি একটা বিশ্ব জগৎ, একটা মহাবিশ্ব। জো জরুরি থা ও সব ইসমে মুহাইয়া নিকলা, যা কিছু প্রয়োজন ছিল সবই দেখেছি এর মধ্যে পাওয়া গেছে। আবার আগে বলছেন খোদাকে কল সে কওলে বাশার কিউ কার বরাবর হো, যে খোদা তাআলার বাণীর সাথে মানুষের কথা কি করে সমান হতে পারে। ইহা কুদরত ওয়াহা দরমান্দগি, এখানে হলো কুদরত, ঐশী শক্তি, আর ওখানে মিডিওক্রিটি, মানে মধ্যম, মানে সাধারণ সাদামাটা জিনিস, সিম্পল জিনিস। ফারকে নুমায়া হ্যায়, এটা তো পার্থক্যই স্পষ্ট। মসিহ মউদ বলছেন যে দিল মে ইহি হ্যায় হরদম তেরা সহিফা ছুমু কুরআনকে গির্দ ঘুমু কাবা মেরা ইহি হ্যায়, আমার হৃদয় এটাই যে আমি তোমার চারপাশে ঘুরতে থাকি, এটাই যে আমার কাবা। আর তার উপর ইলহাম হয়েছে যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সমস্ত কল্যাণ কোরআনের মধ্যে নিহিত। মসিহ মউদ আলাইহিস সালামের শেষ একটি উদ্ধৃতি পড়ার আগে আমির সাহেব অনুমতি দিলে, যেহেতু আমরা ১০০তম জলসা পালন করছি, কোরআনের ভালোবাসার একটা দৃষ্টান্ত আমাদের বাংলাদেশের প্রবীণ বুজুর্গদের মধ্যে থেকে একটা দিয়ে যাই। কেননা এইগুলো আমরা যেহেতু ১০০তম, আমরা পিছনে ফিরে তাকিয়ে সেইগুলোকে ধারণ করার চেষ্টা করছি কিছুটা। সেটা হলো, আমার দেখা মৌলভী মির্জা আলী আখন্দ সাহেব, আপনাদের মিরপুরে দীর্ঘদিন ছিলেন, বেতালের মানুষ, কটিয়াদির। উনি সুন্দরবন এবং ভাতগাঁও জামাত প্রতিষ্ঠায় ওনার পথিকৃতের ভূমিকা রয়েছে। তো উনি কোরআনের প্রেমিক ছিলেন। আমি দেখেছি উনি কোরআন পড়তেন গল্পের বইয়ের মতো, মানে অসুস্থ ছিলেন, শুয়ে থাকতেন, সারাদিন কোরআন নিয়ে বসে থাকতেন, কোরআন নিয়ে শুয়ে থাকতেন এবং কোরআন পড়তেন। তো উনি একবার বলেছিলেন যে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন যে আমি প্রত্যেকটি আয়াত থেকে, কোরআনের প্রত্যেকটি আয়াত থেকে মসিহ মউদ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করতে পারি। আমাদেরকে অনেকে প্রশ্ন করে কোরআনে মসিহ মউদ আলাইহিস সালামের কথা কোথায় আছে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কোরআনের প্রত্যেকটি আয়াত থেকে মসিহ মউদ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করতে পারি। তো মির্জা আলী আখন্দ সাহেব বলছেন যে আমি ওনার এক শিষ্য হিসেবে আমি বলছি যে কোরআনের প্রতিটা রুকু থেকে আমি পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করতে পারি। তারপর উনি বললেন, তখন আমি স্কুলের ছাত্র, উনি বলছেন যে এই কথাটা শুনে কোনো গায়রামদি আমার কাছে আসে না এই চ্যালেঞ্জ দিয়ে, সেটা তো একটা বিষয়, কিন্তু কোনো আমোদই তো আসতে পারতো যে আমাকে জিজ্ঞাসা করতো যে এটা এখানে এই রুকু থেকে প্রমাণ করে দেখান দেখি, তার কিছু জ্ঞান হতো বা তার একটা আলোচনা হতো। তা আমি বললাম যে আমি তখন আমার কাছে যে আমি তখন ছোটো মানুষ, কোরআনের আমি এটা জানি না, বা ইসলামী নীতি দর্শন তখন পড়িনি, যে কোরআনে যে বিভিন্ন কসম করা হয়েছে, এই কসমের ভিতরে অনেক গভীর জিনিস লুকায়িত আছে। আমার কাছে মনে হতো এটা কি, তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন। আমি বলছি আচ্ছা ফুপা বলেন তো দেখি, ওয়া তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, এই ডুমুর জলপাই এবং সিনাই পাহাড়, এখানে মসিহ মউদ আলাইহিস সালামের সত্যতার কী নিদর্শন আছে। উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর উনি বললেন, একদম উনার মানে শরীর যে কেঁপে উঠলো, মনে হচ্ছে যে মানে আমি জানি না যে কি মানে ওই ইলহাম হলে যেরকম গল্প শুনেছি যে কেঁপে ওঠে এবং ঘেমে ওঠে, এরকম একটা অবস্থা। এইখানেই তো মসিহ মউদ আলাইহিস সালামের সত্যতার স্পষ্ট নিদর্শন। এইভাবে যে অনেক প্রতাপের সাথে উনি বলে উঠলেন। বলছে কি বলে, এই যে তিন হলো আদম আলাইহিস সালামের সাথে সম্পর্কযুক্ত, যে যখন ওনার দুর্বলতা প্রকাশ পেল তখন উনি তিনের পাতা দিয়ে, ডুমুর না, জলপাই গাছের পাতা দিয়ে ঢাকলেন।
তারপরে ওয়াজ্জাইতুন, ওই নূহ আলাইহিস সালামের ঘটনা, ওয়া তুরে সিনিন এবং সিনাই মানে মুসা আলাইহিস সালামের ঘটনা। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা শপথ করছেন যে এই যে দেখো আমি বড় বড় যে শরীয়তবাহী নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তোমরা দেখো না যে আমি পাঠাইনি নবী? আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি কি সময় যখন প্রয়োজন ছিল তখন কি আমি নবী পাঠাইনি? তার মানে আমি যুগে যুগে নবী পাঠাবো, যখন প্রয়োজন তখন পাঠাবো। এবং তখন এই আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ দিয়েছেন। এখন এই যে আবেগ বা এইভাবে চিন্তা করা, এইভাবে কোরআনকে নিয়ে ভাবা, আমরা কি সেটা ভাবি বা আমরা কি সেইভাবে করতে পারি? যা হোক, আমি শেষ মসিহ মউদ আলাইহিস উদ্ধৃতি পড়ে আমি শেষ করব। মসিহ মউদ আলাইহিস বলছেন, আয়নায়ে কামালাতে ইসলামের অনুবাদ, আল্লাহর কসম নিশ্চয়ই এ পবিত্র কোরআন একটি অনন্য মুক্ত। এর বাইরে আলো, এর ভিতরে আলো, এর উপরে আলো, এর নিচে আলো, এর প্রতিটি শব্দে আলো। এ এক আধ্যাত্মিক বাগান, এর থোকা থোকা ফল নাগালের মধ্যেই। এর মধ্যে নহরসমূহ প্রবাহিত, সৌভাগ্যের প্রতিটি ফল এর মধ্যে পাওয়া যায়। এর দ্বারাই প্রতিটি প্রদীপ জ্বালানো হয়। এর আলো আমার এই হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই আলো আমি আর অন্য কোনো উপায়ে সংগ্রহ করতে পারতাম না। আল্লাহর কসম, যদি কোরআন না থাকতো তাহলে আমি জীবনে কোনো আনন্দই পেতাম না। কিভাবে বলছেন? যদি কোরআন না থাকতো তাহলে আমি জীবনে কোনো আনন্দই পেতাম না। এর লাখো সৌন্দর্য ইউসুফের সৌন্দর্যকে অতিক্রম করে গেছে। আমি এর প্রতি প্রবল আগ্রহে ধাবিত হই এবং এর থেকে প্রাণ ভরে পান করি। এ আমাকে লালন করেছে তেমনিভাবে যেভাবে ভ্রূণ লালিত হয় গর্ভাশয়ে। এর বিস্ময়কর প্রভাবে প্রভাবিত আমার হৃদয়। এর সৌন্দর্য আমাকে দূরে নিয়ে যায় আমার আত্মা থেকে। আমার কাছে কাশফি হালতে অর্থাৎ দিব্য দৃষ্টির অবস্থা প্রকাশিত করা হয়েছে, যে পবিত্রতার বাগান সিঞ্চিত করা হয় কোরআনের পানি দ্বারা, যা জীবনদায়িনী পানির এক উত্তাল মহাসমুদ্র। এর থেকে যে পান করে সে বেঁচে যায় এবং অন্যদেরকেও বাঁচায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের এই সমুদ্র থেকে পান করার তৌফিক দান করুন, আমিন। 100তম পূর্ণ হলো জলসা